প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল বিক্ষোভ মৃতার পরিবার সহ এলাকাবাসীর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রসূতি মৃত্যুর ঘটনায় দুর্গাপুরের মহকুমা হাসপাতাল চত্বরে ছড়ালো উত্তেজনা। চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ পরিবার সহ এলাকাবাসীর। মৃত প্রসূতির নাম চুমকি বাউরি, বয়স 27 বছর, দুর্গাপুরের নাগার্জুন এলাকার বাসিন্দা সে। বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন দুর্গাপুর থানার চুমকি বাগদি। অস্ত্রোপচারের পর কন্যা সন্তানের জন্ম দেন চুমকি দেবী। চুমকি দেবীর স্বামী বাবু বাউরির অভিযোগ, সন্তান ভালো আছে জানানো হলেও চুমকি দেবী কেমন আছে হাসপাতালের তরফ থেকে তা জানানো হয়নি। শুক্রবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ মারফত তাকে জানান তার স্ত্রী মারা গেছে। তারপরেই মহকুমা হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয় ও পরিবার পরিজনেরা। 3টে সাড়ে 3টে নাগাদ গেট বন্ধ করছে, তারপর থেকে আমাদের কোনো খবর দেয়নি। সকাল রাত 3টে সময় গেট বন্ধ করেছে, সকাল অবধি কোনো খবর দেয়নি। 8টা সাড়ে 8টার সময় আমাকে বিধাননগর ফাঁড়ির এক বড়বাবু ফোন করলেন, বললেন যে তুমি বাবু বাউরি? বললাম হ্যাঁ। বলছে শিগগিরই এসে বিধাননগরে এমার্জেন্সিতে দেখা করুন। নিয়ে বলুন স্যার আপনি কে? বলছে আমি বিধাননগরের ফাঁড়ির অফিসার। বলুন স্যার কী হয়েছে বলুন। বলছে আপনার কি হসপিটালে কেউ নেই? আমার মা আছে। বলছে তাহলে মাকে ফোন করে জিজ্ঞেস করুন। এখন স্যার আপনি কিছু বলতে পারবেন না? বলছে আপনি আসুন দেখা করুন তবে তো বলবো। তারপর গিয়ে কি দেখলেন? গিয়ে দেখলাম আমার মা গিয়ে দেখছি সিসিইউ রুম সামনে গিয়ে কাঁদছে দেখে আমি তো ভেঙে বুঝতে পারলাম যে কিছু হয়ে গেছে নিশ্চয়ই। পরে পুলিশ হুমকি দিয়ে সেখান থেকে দেহ বের করে নিয়ে দাহ করার কথা জানায়। মৃতদেহ নিয়ে নাগার্জুন বস্তিতে বিক্ষোভ শুরু করে দেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে দেন তারা। ব্যাপক উত্তেজনার তৈরি হয়। দেখুন, এটা হসপিটাল বলে কিনা জানি না, এরকম অভিযোগ কিন্তু সরকারি ব্যাপার থাকলেই একটা আসে। সে পড়াশোনা বলুন, সব জায়গাতে বলুন, অন্য গল্প। এটা সারা জীবনই শুনে আসছি ছোটোবেলা থেকে। কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের যে হসপিটাল, সাব ডিভিশন হসপিটালে, এখানে কিন্তু যে রকমভাবে অভিযোগটা উঠছে সেটা কিন্তু বাস্তব নয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তারা সাফ জানিয়েছেন কী কারণে মৃত্যু হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানাননি। যতক্ষণ না পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এভাবেই পুলিশকে আটকে রেখে বিক্ষোভ চালিয়ে যাবেন। ঘটনাকে ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। মহকুমা হসপিটালে আজ যে মৃত্যুটা ঘটেছে সেটা সত্যি খুব দুর্ভাগ্যজনক, কিন্তু এটাতে চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে বিরোধীরা যে চিৎকার চেঁচামেচি করছে এটা করে কোনো লাভ নেই। কারণ ওনারা একবারটি গিয়ে ঘুরে দেখে আসবেন আজ থেকে 12-13 বছর আগে কী অবস্থা ছিল বিধাননগর হসপিটালের, আর আজকে কী জায়গায় পৌঁছেছে বিধাননগর হসপিটাল। এবং পশ্চিমবঙ্গের গোটা স্বাস্থ্য ব্যবস্থাটারই আমূল পরিবর্তন হয়েছে। এবং আজকে যে কথাটা বলা হচ্ছে যে বিরোধীরা যেভাবে অপমান বা নিন্দা করছে সেটা দুর্ভাগ্যজনক। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসের 29 তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে বছর 19-এর প্রসূতি সানি তুরির মৃত্যুর অভিযোগ উঠেছিল। চলতি বছরের শুরুতেই আবারও এক প্রসূতির মৃত্যুকে ঘিরে ক্ষোভ বাড়ছে মহকুমা হাসপাতালের ওপর। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।